সেটা হচ্ছে কোনো বছর বা সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখ। এখন কোনো সংখ্যা বা বলতে পারি কোনো বছর বা কোনো সাল, এটা লিপ ইয়ার। লিপ ইয়ারটা আসলে কি? লিপ ইয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে আমরা বলতে পারি বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ অধিবর্ষ জিনিসটা কি? অধিবর্ষ হচ্ছে পৃথিবীতে প্রতি 4 বছর পর পর একটা দিন বৃদ্ধি পায়। যেমন তোমরা দেখো না, প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস আমাদের 29 দিন হয়, 3 বছর আমাদের হয় 28 দিনে, এবং 4 নাম্বার যে বছরটা আসে ওইটা হয় আমাদের 29 দিনে। এই 29 দিন হওয়া মানে পৃথিবীতে প্রতি 4 বছর পর পর একটা দিন বৃদ্ধি পাওয়া। এখন কোন বছরটা অধিবর্ষ হবে বা লিপ ইয়ার হবে, এটা আমরা কিভাবে বলবো? এটা বোঝার জন্য প্রথমে আমি দেখব ওই বছর, ওই বছরটাকে যদি আমি 400 দ্বারা ভাগ করি, 400 দ্বারা ভাগ করি, 400 দ্বারা ভাগ ভাগ করার পর যদি এটার ভাগ শেষ শূন্য আসে, অর্থাৎ 400 দ্বারা যদি নিঃশেষে ভাগ যায়, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই সংখ্যাটা বা এই সালটা বা এই বছরটা হচ্ছে আমার অধিবর্ষ, বা আমরা বলতে পারি লিপ ইয়ার। আর যদি 400 দ্বারা ভাগ না যায়, 400 দ্বারা যদি ভাগ না যায়, তাহলে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা বা এই সালটা আমার 4 দ্বারা ভাগ যায় কিনা। 4 দ্বারা ভাগ যায় বছর, এই বছরটা 4 দ্বারা ভাগ যায় কিনা। 4 দ্বারা ভাগ গেলে ভাগ শেষ, ভাগ শেষ শূন্য হয় যদি, 4 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে এটা হবে। এবং এর সাথে আরো একটা কন্ডিশন আছে, যেমন এই বছরটাকে যদি ভাগ করি, 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, হওয়া যাবে না। কি? ভাগশেষ, ভাগশেষ। আমাকে প্রথমে দেখতে হবে 400 দ্বারা বছরটাকে ভাগ যায় কিনা। যদি 400 দ্বারা ভাগ যায়, তাহলে আমাকে সরাসরি বলতে হবে যে এই সংখ্যাটা লিপ ইয়ার, তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই। কিন্তু 400 দ্বারা যদি এটা ভাগ না যায়, তখন আমার কি দেখতে হবে? তখন আমার দেখতে হবে ওই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায় কিনা নিঃশেষে, এবং 100 দ্বারা ভাগ গেলে ভাগশেষ শূন্য যাতে না হয়, বা শূন্য হওয়া যাবে না ভাগশেষ। যদি ভাগশেষ শূন্য না হয় 100 দ্বারা ভাগ করে, এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, এই দুইটা ঘটনা যদি একসাথে ঘটে, তাহলেই আমরা বলতে পারবো যে এই সংখ্যাটা বা এই সালটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি এই ঘটনাটা না ঘটে, এই দুইটা ঘটনা যদি না ঘটে, তাহলে হবে লিপ ইয়ার হবে না ওই বছরটা, বা ওই সালটা লিপ ইয়ার হবে না। এই জিনিসটা আমি যখন অ্যালগরিদম করব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হব। যেমন অ্যালগরিদম বলি, অ্যালগরিদম, অ্যালগরিদম। তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্টার্ট, স্টেপ 1 স্টার্ট। এরপর হচ্ছে স্টেপ 2, স্টেপ 2। স্টেপ 2তে কি? স্টেপ 2তে আমার ইনপুট দিতে হবে। ইনপুট কি দেব? ইনপুট আমি এ দিতে পারি, বি দিতে পারি, তোমার যেটা ইচ্ছে দিতে পারো। এখানে আমি একটু চালাকি করে ওয়াই দিলাম। ওয়াইতে ইয়ার বোঝায় বা সাল বোঝায়, এজন্য আমি ওয়াই দিলাম। এখন স্টেপ 3, স্টেপ 3। এখন স্টেপ 3তেই হচ্ছে আমার কি, কন্ডিশনের উপর বেস করে কম্পিউটার ডিসিশন নেবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমার 400 দ্বারা ভাগ, 400 দ্বারা ভাগ দিতে হবে। কাকে ভাগ দিতে হবে? ওয়াই কে। ওয়াই পার্সেন্ট 400,
পার্সেন্ট দিলাম এই জন্য যাতে এই লাইনটা এইভাবে আমি বিশ্লেষণ করতে পারি যে কে যদি আমি 400 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হয়। এই পার্সেন্ট দেওয়ার মানে হচ্ছে যে রেজাল্টটা ইজিক্যাল টু সমান দিয়েছি, ইজিক্যাল টু সমান লিখেছি, এটা হচ্ছে ভাগফল না, এটা হচ্ছে ভাগশেষ। অর্থাৎ কে যদি আমি 400 দ্বারা ভাগ করি ভাগশেষ শূন্য হয়। তাহলে এটা তো আমি এভাবে লিখলে হবে না, শুধু এখানে লিখতে হবে ইফ ইফ যদি এই ঘটনাটা সত্য হয়, যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে আমাকে সরাসরি রেজাল্ট দেখাবে কি, প্রিন্ট প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার বা ওয়াই হচ্ছে অধিবর্ষ। এখন এই ঘটনাটা যদি সত্য না হয়, উপরের ঘটনাটা যদি সত্য না হয় তাহলে আমাকে কি দেখাবে, এখানে দেখাবে এলস ইফ। এলস ইফ মানেই হচ্ছে উপরের ঘটনাটুকু যদি সত্যি না হয় তাহলে আমাকে কি দুইটা কন্ডিশন মানতে হবে, দুইটা কন্ডিশন মানতে হবে। দুইটার ভিতরে একটা হচ্ছে এই রকম যে কোনো সংখ্যাকে বা সালকে, সালটা হচ্ছে ওয়াই পার্সেন্ট 4, যদি এটা করার পর ভাগশেষ শূন্য আসে অ্যান্ড এবং এবং ওয়াই পার্সেন্ট 100, এটা দ্বারা ভাগ করলে শূন্য আসা যাবে না। এই সমানের আগে আমি বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি, এটার মানে হচ্ছে অসমান, এটার মানে হচ্ছে অসমান। তার মানে যদি উপরের ঘটনাটুকু সত্য না হয় তাহলে আমাকে এলসিফ মানে হচ্ছে উপরের ঘটনাটুকু যদি সত্য না হয় তাহলে আমাকে কে 4 দ্বারা ভাগ দিতে হবে, বা ওই সালটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। এবং কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য আসবে না, ভাগশেষ শূন্য আসবে না। যদি এই দুইটা ঘটনা বা দুইটা কন্ডিশন মানে তাহলে আমাকে রেজাল্ট দেখাবে, রেজাল্ট কি দেখাবে, রেজাল্ট দেখাবে লিপ ইয়ার, রেজাল্ট দেখাবে ওয়াই ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার। এখন উপরের দুইটা ঘটনার কোনো ঘটনাই যদি না মানে, উপরের দুইটা ঘটনার কোনো ঘটনাই যদি সত্য না হয়, এটাকে প্রকাশ করা হচ্ছে এলস দ্বারা। উপরের দুইটা ঘটনার কোনোটাই সত্য না, তখন আমাকে দেখাবে কি, তখন আমাকে দেখাবে ওয়াই হচ্ছে নট লিপ ইয়ার, ওয়াই ইজ নট লিপ ইয়ার, লিপ ইয়ার, ওয়াই হচ্ছে নট লিপ ইয়ার। তাহলে এইটুকু আমরা বলতে পারি। এখন আমার কি রেজাল্ট দেওয়া শেষ না, রেজাল্টের কাজ শেষ। তাহলে আমার স্টেপ 4-এ কি হবে, স্টেপ 4, স্টেপ 4, স্টেপ 4-এ কম্পিউটার কি থেমে যাবে, স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এখন এই ঘটনাটাই আমি অ্যালগরিদম লিখলাম, এখন আমি ফ্লো চার্ট লিখব, এখন আমি ফ্লো চার্ট, ফ্লো চার্ট লিখব, এই ঘটনাটারই ফ্লো চার্ট লিখব। তাহলে ফ্লো চার্ট লেখার শুরুতেই প্রথমে আমি ডাম্বেল আকার চিহ্ন দিয়ে নিলাম, স্টার্ট, স্টার্ট করলাম। এরপরে কি হবে, এরপর আমাকে ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য কি সামান্তরিক চিহ্ন, সামান্তরিক চিহ্ন। তাহলে ইনপুট হচ্ছে আমার ওয়াই বা ইয়ার, সাল দিলাম। এখন 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আমার ডিসিশন নিতে হবে। একটা কন্ডিশনের উপর বেস করে কম্পিউটারকে ডিসিশন নিতে হবে। কন্ডিশনটা কিরকম, কন্ডিশন হচ্ছে এই জায়গায় দেখো, কে যদি আমি 400 দ্বারা ভাগ করি ভাগশেষ শূন্য হতে হবে, ওয়াই পার্সেন্ট 400 ইকুয়াল টু 0। এই ঘটনাটা যদি আমার সত্য হয়, এই ঘটনাটা যদি আমার সত্য হয় ইয়েস, তাহলে আমাকে রেজাল্ট দেখাবে, রেজাল্ট দেখাবে কি দেখাবে, রেজাল্ট দেখাবে ওয়াই ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার।
লিপ ইয়ার। এখন এই ঘটনাটা যদি সত্য না হয়, এই ঘটনাটা যদি সত্য না হয়, নো নো, তাহলে আমাকে কি রেজাল্ট দেখাবে? আমাকে কি কোনো রেজাল্ট দেখাবে? রেজাল্ট দেখাবে না। তখন আরেকটা কন্ডিশনের ভিতরে যাবে। যখন এই ঘটনাটা সত্য হয় নাই, তখন আরেকটা কন্ডিশনের ভিতরে গেছে না? এই তো, এই কন্ডিশনের ভিতরে গেছে না? এই কন্ডিশনে যেতে হবে। তাহলে এখানে আমার কি, এখানে হচ্ছে আর একটা কন্ডিশন সাইন দিতে হবে আমার, আর একটা কন্ডিশন সাইন। তাহলে এই জায়গায় আমার কি দিতে হবে? এই কন্ডিশনের ভিতরে এই দুইটা কন্ডিশন আমাকে কি দিতে হবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমার y% 4 ইকুয়াল টু 0 and y%100 is not equal to 0। এই জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে আমি কন্ডিশনটা দিয়ে দিলাম। এখন আমি কি এটার উপর ভিত্তি করে কি কম্পিউটার আবার সিদ্ধান্ত নেবে না? এটার উপর ভিত্তি করে কম্পিউটার সিদ্ধান্ত নেবে। তাহলে এইটা যদি এস হয় বা এই ঘটনাটা যদি সত্য হয়, তাহলে আমাকে দেখাবে হচ্ছে ওয়াই ইজ লিপ ইয়ার, লিপ ইয়ার। আর যদি এই ঘটনাটা সত্য না হয়, এই ঘটনাটা যদি সত্য না হয়, নো, তাহলে আমাকে কি দেখাবে? তাহলে আমাকে রেজাল্ট দেখাবে ওয়াই ইজ নট লিপ ইয়ার, ওয়াই ইজ নট লিপ ইয়ার, ওয়াই ইজ নট লিপ ইয়ার, ওয়াই ইজ নট লিপ ইয়ার। এখন আমি কি তিনটা রেজাল্ট পেয়ে গেছি। এই তিনটা রেজাল্টকে এখন আমি কানেক্ট করব, কারণ রেজাল্ট তো আমাকে তিনটা দেখাবে না, রেজাল্ট দেখাবে আমাকে একটা, রেজাল্ট দেখাবে আমাকে একটা। এই জন্য কানেক্টরের মাধ্যমে আমি রেজাল্টটাকে কি কানেক্ট করে নিব। কানেক্ট করার পর এখন আমি কি করব? আমার কাজ শেষ। এখন হচ্ছে স্টপ। এখন হচ্ছে ডাম্বেল আকারের ভিতরে লিখব স্টপ, মানে তোমার কাজ শেষ, এখন তুমি থেমে যাও। এই কোনো সাল বা কোনো বছর লিপ ইয়ার কিনা, এই প্রশ্নটা প্রায়ই তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় আসে। সেজন্য এই প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে করার ট্রাই করবা।